হাসপাতালে ডায়রিয়া রোগীকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ পাউরুটি। এইবার বুঝছেন তো, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও মানুষ কেন হাজার হাজার টাকা খরচ কইরা প্রাইভেটে যায় চিকিৎসা করার জন্য। ওই যে বলছিলাম এক স্বাস্থ্য কমপ্লেক্সের কথা, ডায়রিয়া রোগীকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ পাউরুটি। একটাবার চিন্তা করে দেখেন, ডায়রিয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিছে খাইতে, সেই পেশেন্ট যদি সেই রুটিটা খাইতো সে কি বাঁচতো নাকি যাইতো? একটাবার কমেন্ট বক্সে জানাবেন। এটা একটা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনা। আমি এই যে বারবার করে বলি, এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থা এবং সিস্টেম পরিবর্তনের কথা বারবার করে বলি, হয়তোবা আপনারা বিরক্ত হন, হয়তোবা আপনারা আমার উপরে রাগান্বিত হন। এই যে ডায়রিয়ার রোগীকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিল, উনি মেয়াদটা চেক করেছেন বিধায় উনি বেঁচে গেল। কিন্তু যদি উনি খেয়ে নিত, ওনার কি অবস্থা হইতো? উনি মেয়াদ উত্তীর্ণ চেক কইরা দেখছে মেয়াদ নাই, নিজের কাছে রাইখা দিছে, কিন্তু ইতিমধ্যে অনেক পেশেন্ট সেই রুটিগুলো খায় ফেলছে। এখন উনি হয়তো বা খায় নাই, বাকি যারা মেয়াদ না দেখেই খাইছে তাদের অবস্থা কি হবে? এইটার নিশ্চয়তা, এইটার রিস্ক কি সেই হসপিটাল কমপ্লেক্স নেবে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স নেবে? মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে ব্যয় করছেন। দয়া করে একটু মনিটরিং করেন, দয়া কইরা এই বিষয়ে একটু খোঁজ খবর রাখেন, দয়া কইরা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে একটু তাকান। বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে এক নাপা ট্যাবলেট আর ওই আপনার কি যেন একটা গ্যাসের ওষুধ আছে, ইন্টারসিট নাকি কি যেন নাম, এই দুইটা ওষুধ ব্যতীত কিচ্ছু পাওয়া যায় না। ওষুধ তো পাওয়া যায় না, চিকিৎসার কোনো সিটা ফোটাও এখানে নাই। আপনি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা রাখার সত্ত্বেও মানুষ হাজার হাজার টাকা খরচ কইরা প্রাইভেটে যায় চিকিৎসা করার জন্য। এই দেশের স্বাস্থ্য কমপ্লেক্সের উপরে মানুষের আস্থা উঠেই গেছে বলা চলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন ইয়াং পারসন, আমরা আশা রাখি আপনার মাধ্যমে এই দেশটা পরিবর্তন হবে ইনশাল্লাহ। দয়া কইরা এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মেডিকেল, এই দিকে একটু নজরদারিতে বাড়ান, এই দিকে একটু মনিটরিং করেন। দয়া কইরা এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে একটু রুখে দেন। এই যে পাউরুটি, মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিছে একটা ডায়রিয়া পেশেন্টকে খাইতে, আপনি কি ওকে বলছিলেন যে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিও? আপনি কি ওকে বলছিলেন পেশেন্টের তুমি অযত্ন নিও? আপনি তো বলেন নাই। হাজার হাজার লক্ষ টাকা তাদের পিছনে খরচ করতেছেন। ওইখানে ট্রিটমেন্টের নামে মানুষকে আরো হয়রানি করা হয়, ওইখানে ট্রিটমেন্টের নামে মানুষের সঙ্গে অপচিকিৎসা করা হয়। দয়া করে এই দিকে একটু নজর দেন। মানুষ স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মেডিকেলের দিকে এক প্রকার আস্থা তাদের উঠেই গেছে। এখনও যতটুকু অবশিষ্ট আছে, আশা করছি অতি দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন। এই যে হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিল, একটা বারো কি চেক করে দেয় নাই? এইখানে কি আপনি টাকা ইনভেস্ট করেন নাই? এইখানে কি দেশের মানুষের টাকা ইনভেস্ট হয় নাই? এই যে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে ব্যয় হয়, এই টাকাগুলো কারা দেয়? এই টাকাগুলো তো সরকার থেকে আসে, আর সরকার তো টাকা পায় দেশের সাধারণ মানুষের। তো এই জায়গা থেকে আমরা মুক্তি চাই। স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা ট্রিটমেন্ট দেয় না, তারা তাদের ব্যক্তিগত চেম্বারের কার্ড দিয়ে দেয়। আমি নিজে দেখছি, আমার নিজের সঙ্গে ঘটছে এটা। তাদের কাছে ট্রিটমেন্টের জন্য গেলে তারা বলে এই ধরনের ট্রিটমেন্ট সরকারি মেডিকেলে বা স্বাস্থ্য কমপ্লেক্সে হয় না, এই নেও কার্ড, অমুক জায়গায় অমুক ব্যক্তিগত চেম্বারে চলে আইসো। এই হচ্ছে সিস্টেম। যদি তাই হয়ে থাকে তাইলে দয়া কইরা এই সমস্ত সরকারি ট্রিটমেন্ট এবং সরকারি হসপিটালের কোনো প্রয়োজন নাই। এদের পিছনে যে টাকাটা আপনি ব্যয় করতেছেন প্রতি বছর গরিব বসে মানুষের মাঝে বন্টন করে দিয়ে আমরা খুশি হব।